যাওয়ার সময় ভালোভাবে গিয়েছি, ফেরত আসলাম ভালোভাবেই। কখনোই চিন্তাই করতে পারবো না যে আমি যে দেশে আসতে পারবো কিনা। তারপরে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুন্দরভাবে এবং সুস্থভাবে হজটা সম্পন্ন করছেন। এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আর ওখানে যারা গেছে তারাই বুঝতে পারে যে আসলে ওখানকার জিনিসগুলো বা কার্যকলাপগুলো বা ওঠাকার যে ইভেন্টগুলা কত কষ্টের, যারা গেছে তারাই বলতে পারবে। হ্যাঁ, তো যাক, আল্লাহ দরবারে আবারও লাখো কোটি শুকরিয়া যে আমরা যে সম্পূর্ণভাবে সবগুলো ইভেন্ট দেখছি এবং সমস্ত জায়গায় ঘুরছি, এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে আসার সময় যতবার মানে চোখ গেছে ততবারই খালি দেখছি আর কান্দিছি যে আল্লাহর ঘরের যে আসলে তাওয়াফ করা, চুমা দেওয়া, তারপরে ছাই করা, মানে কি বলবো যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার মতো একজন হতভাগ্য বা একজন পাপী মানুষ ওখানে এইভাবে আল্লাহর ঘর দেখতে পারবে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, যে আমার অনুভূতিটা এমনই হয়েছে যে আমি যখন দেশে ছিলাম খালি দেখছি ইয়াতে টিভিতে দেখছি বা কখনো যাইতে পারবো কিনা এরকম মানে অনুভূতি ছিল না। যখন আসলে গেলাম তখন আমার কাছে এত ভালো লাগছে, এত লাগছে যা কল্পনা করতে পারবো না। আল্লাহর কাছে চাওয়া ছিল আমরা শোক সময় আল্লাহর কাছে দরবার মানে চাইছি যে আল্লাহ আমার দেশের মানুষকে তুমি করো, হ্যাঁ, ধৈর্যশীল বানাও, দেশকে রক্ষা করো, দেশের মাটিকে রক্ষা করো এবং প্রতিটা জাতির জন্য এবং মুসলমান জাতির জন্য আমরা দোয়া করছি। ওখানে একটা সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম। সো যেহেতু আমরা এখান থেকে যাচ্ছি ভিন্ন একটা ওয়েদার, ওখানে টেম্পারেচার টু মাচ হাই। সো আমরা যখন যাই তখন কত টেম্পারেচার অন অ্যাভারেজ আপনার 44 থেকে ইভেন 50 পর্যন্ত গেছে, 50 ডিগ্রি সেলসিয়াস। সেটা অনেক টেম্পারেচার ছিল, এইটা একটা প্রবলেম আমরা ফেস করছি। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমাদের হজের যে কার্যক্রম খুবই ভালো লাগলো এবং আমাদের প্রশাসনিক কাজটা খুবই ভালো, মানে যোগাযোগটা খুবই ভালো। যেখানে গেছি সব কিছু ভালো, যোগাযোগ মাধ্যম, বিমানের সব কিছু অবহেলা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আসলে এটা যখন আমরা দেখছি, আল্লাহ বলছেন যে তোমার সমর্থন থাকলে একবার হলে তুমি দেখে যাও। যে আল্লাহ যে দেখা যে তৌফিক দান করেছে, নিজের কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, খুবই, যা ভাষা প্রকাশ করা যাবে না, খুবই ভালো লাগছে। রবের কাছে ছিল দেশবাসীর জন্য দোয়া ছিল, আত্মীয় স্বজন, নিজের জন্যে এবং আমাদের মানে মুসলিম কান্ট্রি সবার জন্য দোয়া ছিল। প্রথমেই তো শান্তি চাই, যে আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য, আমার দেশের জন্য। মোস্ট প্রবাবলি আফগানিস্তান ওখানে আছে যে, ওইখানের জন্য, যে ওইখানে যেন শান্তি ফেরত আসে, এটাই চিন্তা করে আসছি। আরও উন্নতি দরকার আমাদের দেশের, আমাদের নিজের উন্নতি দরকার। নিজের শয়তানকে মেরে ফেলা দরকার, নিজের ভিতরের যে পশুটা সেটাকে মেরে ফেলা দরকার। সেভাবেই আসছি, ভালো লাগছে। না, খুব ভালোভাবে আসছি। যাওয়ার সময় ভালোভাবে গিয়েছি, ফেরত আসলাম ভালোভাবেই। তো আসলে এটার অনুভূতি শুধুমাত্র মানে আল্লাহর ঘরে এবং মদিনা শরীফে গেলেই বোঝা যায়, এবং আরাফার ময়দানে গেলে বোঝা যাচ্ছে আসলে হজের মানে কি সিচুয়েশন। আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত যে আমরা এই বয়সে আল্লাহর কাছে মানে আল্লাহর দরবারে চলে গেছি। আল্লাহর কাছে খুবই মানে বলার মতো না, অন্যরকম অনুভূতি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে আবার দেশে ফিরে আনছে। তো সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যাতে আমাদেরকে এই পথে সবসময় রাখে। প্রথম যেদিন যাচ্ছি মানে প্রথম যাওয়ার পরে হোটেলে যেতে না যেতে খালি অপেক্ষা যে কখন যাব কাবা ঘরের সামনে, এটা অন্যরকম একটা অনুভূতি। মানে প্রথম দিনের অনুভূতিটা যখন প্রথম কাবার সামনে চলে গেলাম তখন চোখের পানি জর্জর করে অটোমেটিক চলে আসে। আল্লাহ তাআলা মানে কি এক নিয়ামত ওখানে রাখছে, মানে গেলেই অটোমেটিক চোখের পানি চলে আসে। আল্লাহু আকবার। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হেদায়েত দান করা এবং সঠিক আমলটা করার দান করা। কাবা শরীফে তো প্রথম দেখাতেই আমরা সবাই জানি যে দোয়া কবুল হয়, প্রথম দৃষ্টিতে দোয়া কবুল হয়। তো আল্লাহর কাছে প্রথম দোয়াই ছিল আল্লাহ যাতে আমার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে।